পক্ষে দিতেন আপনাদের জন্য জান্নাত অবদান। আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে সওয়াবের ভাগী হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহগার হবেন। এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন আপনারা কি কারণে সওয়াবের ভাগী হবেন? এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিতেন, কোরআনের পক্ষে দিতেন, আপনাদের জন্য জান্নাত অবদান। ভিডিওতে লক্ষ্মীপুর ৪, রামগতি ও কমলনগর আসনের দাঁড়িপাল্লার প্রার্থী আর হাফিজুল্লাহকে এসব কথা বলতে শোনা যায়। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, মা বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা থাকলেও এলাকার মানুষ এসব ভাতা পাচ্ছেন না। একই সঙ্গে জেলে কার্ড থাকলেও সেটি দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বয়স্ক ভাতা আছে, শিশু ভাতা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, এগুলা কি আপনারা পান? এগুলো পান না। তিনি আরো দাবি করেন, একদল দুর্নীতি করতে করতে শেষ হয়ে গেছে, আরেক দল আবার দুর্নীতি করতে প্রস্তুত, তবে তাদের দ্বারা কোনো দুর্নীতি হবে না বলে আশ্বাস দেন হাফিজুল্লাহ। দুর্নীতি করতে করতে একদল দুর্নীতি করে শেষ, আরেক দল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার দুর্নীতি করার জন্য রেডি আছে। কমলনগর উপজেলার একটি ব্লকে ৪-৫ দিন আগে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। রবিবার ৮ ফেব্রুয়ারি তার বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। আসলে বক্তব্য কেউ যারা করে বক্তব্য তো অনেকগুলো দিয়েছি, নিয়মটা কোরআন কি কাজ থাকতে সামান্য ইয়ে দিয়ে এটা ইয়ে করতে পারি না। কথা নেই, কোরআনের পক্ষের কথা বলছি। বক্তব্য আধা ঘন্টা দিয়ে কেউ নিয়ম 2 লাইন কারি কথা একটা ইয়ে করতে, আমি বিষয়টা দেখতেছি। ধন্যবাদ আপনাকে। হাফিজুল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা। Next level, well done, side by side, fridge.